তারা কখনো কখনো আনসার লীগ হওয়ার চেষ্টা করেছে, তারা কখনো কখনো কিস্তি লীগ আকারে আসার চেষ্টা করেছে, তারা কখনো কখনো অটো রিক্সা লীগ আকারে আসার চেষ্টা করেছে, সিএনজি লীগ আকারে আসার চেষ্টা করেছে। ইভেন আমরা যারা আজকে বসে আছি, আজকেও তাদের একটা চক্রান্ত ছিল। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, আল্লাহ উত্তম পরিকল্পনা করে রাখেন। অ্যাডভোকেট জেডাই খান পান্নার পরিকল্পনার অংশ হিসেবে আজকে তাদের একটা পরিকল্পনার অংশ ছিল পুলিশদের মধ্য থেকে বিপদগামী কিছু সদস্য এবং আনসারদের মধ্য থেকে কিছু সদস্যদেরকে নিয়ে আজকে গেরিলা হামলা করার একটা পরিকল্পনা ছিল। আল্লাহ তাদের এই পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছেন। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা যতই চক্রান্ত করো না কেন, বাংলাদেশের মানুষ আর আগের মতো বোকা নাই। এদেশের মানুষ রক্ত দিয়েছে 52 সালে, 71 সালে, 75 সালে, 89-তে, তারপর 2009 সালে 57 জন সেনা অফিসার সহ মোট 70 জন অফিসার রক্তদান করেছে। 2013 সালের 5 এবং 6 মে এদেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতা রক্ত দিয়েছে। তারপর 2021 সালে রক্ত দিয়েছে, 2024 সালে 2000-এর অধিক ছাত্র জনতা আলেম ওলামা রক্ত দিয়েছে। আমরা এত রক্ত দেওয়ার পরেও তাদের মন ভরে নাই। তারা মনে করে আমাদের রক্ত এত সস্তা। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদের রক্ত সস্তা না। এতদিন আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে এখন আমরা রক্তের বদলাও নিব ইনশাআল্লাহ। 5 তারিখে আমরা মন্দির পাহারা দিছি, আমাদের নেতৃত্বে আমরা মন্দির পাহারা দিছি, ওলামায়ে কেরাম মন্দির পাহারা দিছে, ইসকনের মন্দির পাহারা দিছি, হিন্দু ভাইদের ঘরে গিয়া গিয়া তাদের খোঁজখবর নিছি। এটা আমাদের অন্যায় হয়েছে, কি বলেন? যদি অন্যায় না হইতো তাহলে আমরা তাদের মন্দির পাহারা দিলাম, তারা আমাদের মসজিদের ভিতরে হাত দেয় কিভাবে? আমরা তাদেরকে নিরাপত্তা দিলাম, তারা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করে কিভাবে? আমরা তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, আপনারা বারবার ব্যবহৃত হয়ে আসছেন, ভবিষ্যতে আর ব্যবহৃত হতে যাবেন না। যেই সমস্ত হিন্দু ভাইরা আছেন, আমরা আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য বদ্ধপরিকর। ইসলাম আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেয়, কিন্তু আপনারা মুড়ে মুড়ে আমাদেরকে কাজে লাগাইয়া হিন্দুত্ববাদ কায়েম করবেন, এটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। এদেশে ইসকনবাদ, ইসকনদের দ্বারা যে সমস্ত চক্রান্ত হইতেছে ভারতের পক্ষ থেকে, আমরা বেঁচে থাকতে এই চক্রান্তকে কায়েম করতে দেব না ইনশাআল্লাহ। এদেশের মাটিতে হিন্দুত্ববাদ কায়েম হবে আর আমরা ঘুমিয়ে থাকব, আমরা মুসলমান জনতা বসে বসে আপনাদের এই হিন্দুত্ববাদ দেখব, এটা কখনো আপনারা স্বপ্নেও কল্পনা করবেন না। যদি কেউ হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, আমরা তাদেরকে বলে দিতে চাই, শুধু ফিটের চামড়া না, মাথার খুলি পর্যন্ত আপনাদের মাথার ভিতরে পাবেন না ইনশাআল্লাহ। মুসলমানরা এখন জেগেছে। এই দেশ শাহজালাল ইয়ামানির দেশ, এই দেশ হাজী শরীয়তুল্লাহর দেশ, মুফতি আমিনের দেশ, শাইখুল হাদিসের দেশ, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দেশ। আমরা যদি মনে করি এই দেশ সুফিবাদের মাধ্যমে আসছে, কথা ভুল হবে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আসছেন শুধু সুফিবাদের মাধ্যমে ইসলাম কায়েম করার জন্য না, ওনার সাথে তরবারিও ছিল। এখন আমাদেরকে বলে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তো সুফি ছিলেন, এই কথাটা তারা বলে না যে ওনার হাতে তরবারিও ছিল। হিন্দুদের ত্রিশূল যদি ধর্মীয় লক্ষণ হয়, তারা ত্রিশূল যদি ব্যবহার করতে পারে, মুসলমানের সাথে তরবারি রাখাও রাসূলের সুন্নত। তারা যদি তাদের স্বাধীনভাবে ধর্মীয় লক্ষণ হিসাবে তাদের ত্রিশূল রাখতে পারে, মুসলমানরাও ধর্মীয় লক্ষণ হিসাবে এখন থেকে তরবারি রাখার প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আরো আশ্চর্যের বিষয়, শামের সুসংবাদ গ্রহণ করেন, শামের বিজয়ের সুসংবাদ গ্রহণ করেন সবাই। এর পরপরই ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দের মাধ্যমে মুদির কল্লাকে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হিসাবে মুসলমানদের সামনে মুদির কল্লা চুল ধরে এভাবে রেখে তারপরে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়, গজওয়াতুল হিন্দের আযান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গজওয়াতুল হিন্দের আজান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গজওয়াতুল হিন্দের একামত দিয়েছে মুহাম্মদ বিন আবু বকর রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ। আর আমরা এখন জামাতের প্রস্তুতিতে আছি। আজান শেষ গজওয়াতুল হিন্দের, একামত শেষ, আমরা এখন সারিবদ্ধভাবে জামাতে আছি। যদি আমাদেরকে খেপিয়ে তোলা হয়, একটারও পিঠের চামড়া আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।